হাওড়ার মন্দিরতলায় দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল কন্টেনার। ব্যস্ত রাস্তায় পড়ে আছে কন্টেনার, রাস্তার উপর কন্টেনার পড়ে বন্ধ রাস্তা, একটি লেনে যান চলাচল পুরোপুরি বন্ধ। দুর্ভোগ তৈরি হয়েছে যান চলাচল বন্ধ হওয়ায়। স্কুল পড়ুয়া থেকে অফিস যাত্রীরা আটকে রয়েছেন, অন্য রাস্তা দিয়ে গাড়ি চলাচলের ব্যবস্থা করা হচ্ছে। হাওড়ার মন্দিরতলা ছবি আপনারা দেখছেন, এখানে এই কন্টেনার উল্টে গিয়ে দুর্ভোগ। রাস্তার আড়াআড়িভাবে এই কন্টেনারটি উল্টে আটকে গিয়েছে রাস্তা। সাত সকালে এই ঘটনা মন্দিরতলায়, আর এর জেরেই যান চলাচল কিছুটা বিঘ্নিত। একটি রাস্তা দিয়ে যান চলাচল একেবারে বন্ধ হয়ে গিয়েছে, বিকল্প রাস্তা দিয়ে যান চলাচলের ব্যবস্থা করছে পুলিশ। আর এর জেরে বেশ কিছুটা দুর্ভোগে স্কুল পড়ুয়া, নিত্যযাত্রীরা। সরাসরি চলে যাব, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, কি পরিস্থিতি এই মুহূর্তে, কি ছবি? দেখো, ছবি যা, তাতে কিন্তু এই এত ভারী কন্টেনারকে এই মুহূর্তে সরানোর মতো কোনো প্রয়োজনীয় বা উপযুক্ত ইকুইপমেন্ট পুলিশের কাছে নেই। এই মুহূর্তে হাওড়া ট্রাফিক গার্ডের পুলিশ যেটা করছে সেটা হচ্ছে মূল যে গাড়ি অর্থাৎ ইঞ্জিন, তার থেকে প্রথমে যে ট্রলি সেটা আলাদা হয়ে গেছে, তার থেকে কন্টেনার ছিটকে রাস্তায় পড়েছে। এই মুহূর্তে একটি শক্তিশালী ক্রেন এনে ট্রলিটাকে রিমুভ করা গেছে, আর ইঞ্জিনটাকে আগেই চালিয়ে রাস্তার এক পাশে শিফট করা গেছিল। কিন্তু ক্যামেরার বিপরীত প্রান্তের যে ছবি, সেই ছবিতে পরিষ্কার এই এত ভারী কন্টেনার যা মন্দিরতলা থেকে নবান্ন হয়ে কলকাতা যাওয়ার যে রাস্তা, তার পুরোটাই একেবারে আড়াআড়ি সম্পূর্ণ আটকে দিয়েছে। সুবিশাল কন্টেনার, নাগাল্যান্ডের নাম্বার প্লেট। কন্টেনারের ভেতর কি রয়েছে এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। শালিমার শিল্পাঞ্চল থেকে কলকাতার দিকে এই কন্টেনার যাচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। চালক পলাতক। কন্টেনারটি কেন নিয়ন্ত্রণ হারালো তা পরিষ্কার নয়, তবে কন্টেনারের যে কতটা ওজন তা একটা ছোট্ট ছবি দেখলে পরিষ্কার। এই যে রাস্তার যে ডিভাইডার, এই ডিভাইডারটা যেভাবে বসে গেছে কন্টেনারের চাপে, তাতেই বোঝা যাচ্ছে কত ভারী কন্টেনার এবং সাইজ, মাপ, এটা কিন্তু এক কথায় সুবিশাল। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মন্দিরতলার দিকে এলাম। মন্দিরতলা থেকে কলকাতা যাওয়ার যে রাস্তা, মন্দিরতলা বাস স্ট্যান্ড হয়ে, সেই রাস্তাতে একেবারে এ মাথা থেকে ও মাথা কন্টেনারটা সম্পূর্ণ রাস্তাটাকে ব্লক করে পড়ে রয়েছে। এত ভারী কন্টেনারকে যদি সরানো না যায়, তাহলে মন্দিরতলা থেকে কলকাতায় এই মুহূর্তে যান চলাচল বন্ধ রাখতে হবে। এবং তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে দিনের ব্যস্ত সময়ে যখন এই একদিকের লেন, যে লেনটি এমনিতেই যথেষ্ট ন্যারো, সেই লেন ব্যবহার করে দুদিকের গাড়ি চালানোর মতো সিদ্ধান্ত হবে কিনা তাও কিন্তু ট্রাফিক গার্ডের পুলিশ কর্তারা খতিয়ে দেখছেন। এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয়, কোনভাবে, কোন উপায়, কোন ইকুইপমেন্টের সাহায্যে এই এত ভারী কন্টেনারকে রাস্তা থেকে তোলা সম্ভবপর হবে। কারণ এই যে সাধারণ ক্রেন, এই ক্রেন কিন্তু এই এত ভারী কন্টেনারকে লিফট করতে পারবে না। বিশেষভাবে বিশেষ শক্তিশালী কন্টেনার দিয়ে এটাকে তুলতে হবে। সেরকম কন্টেনার আদৌ হাওড়া ট্রাফিক গার্ডের পুলিশের কাছে আছে কি না, সেই প্রশ্নের উত্তর এখনও পর্যন্ত অধরা। অতএব এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, সেই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে মন্দিরতলা থেকে কলকাতা যাওয়ার বিদ্যাসাগর সেতুর যে অ্যাপ্রোচ, শিবপুর মন্দিরতলা হয়ে নবান্ন, সেখান থেকে কলকাতা, সেই রাস্তা সম্পূর্ণ বন্ধ। শুভদিন। এবং অয়ন, তুমি যে ছবিটা দেখাচ্ছ এবং এই বিশাল আকৃতির কন্টেনারের, একেবারে ভোরের দিকে এই ঘটনা যদি না ঘটতো আর খানিকটা পরে ঘটতো, যে সময়ে একেবারে ব্যস্ত সময় শুরু হয়, মন্দিরতলায় প্রচুর মানুষ, স্কুল পড়ুয়াদের ভিড় থাকে, তখন বড়সড় বিপদেরও সম্ভাবনা ছিল। অয়ন, অবশ্যই যদি এখানে পাশে অন্য কোনো গাড়ি থাকতো তাহলে তার কি পরিণতি হতো সেটা সহজেই অনুমেয় এবং একেবারেই যথার্থ। যে রাস্তা সেই সময় কার্যত জনমানব শূন্য ছিল, শহরের ঘুম তখনও ভাঙেনি, ঘড়ির কাঁটায় সবেমাত্র সকাল 6:45 বাজে, সেই সময় দুর্ঘটনা ঘটেছে। কন্টেনার যেভাবে পড়েছে, রাস্তার ধারের একটি চায়ের দোকান, একটি গাছ, রাস্তার রেলিং সম্পূর্ণ ভেঙে গেছে। এই অবস্থায় প্রথম সমস্যা হচ্ছে, কন্টেনারটা যদি আরও বেশিক্ষণ পড়ে থাকে তাহলে কিন্তু আস্তে আস্তে দিনের যে ব্যস্ত কাজের সময়, এই সময়টা শুরু হবে নবান্ন, সেই নবান্ন ছাড়িয়ে কলকাতা, প্রচুর মানুষ মন্দিরতলা থেকে নিত্যযাত্রী তারা এখান থেকে কলকাতা রওনা হওয়া শুরু করবেন তাদের কর্মক্ষেত্র গন্তব্যে। প্রথম কথা, এই রাস্তা যদি এইভাবে কন্টেনার দিয়ে অবরুদ্ধ থাকে তাহলে কিভাবে যাওয়া হবে তা পরিষ্কার নয়। এবং তার থেকে গুরুত্বপূর্ণ বিষয়, কোন ঘুরপথে আপাতত গাড়ি চালানো হবে। একটি এমনিতেই ঘিঞ্জি জনবহুল হাওড়া জনপদ, সেই অবস্থায় কিভাবে কোন রাস্তা দিয়ে বিকল্প যান চলাচলের ব্যবস্থা আপাতত করা হবে, সেই বিষয়টাও কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখছেন ট্রাফিক গার্ডের পুলিশ কর্তারা। অয়ন, তোমাকে ধন্যবাদ।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।